একদিন বনের রাজা সিংহ ভাবল, এখন আমি একজন সঙ্গী চাই। আমার রাজত্ব আরো সুন্দর হবে যদি একজন সহচরী থাকে, যার সঙ্গে আমি বনের শাসন চালাতে পারি। তাই সিংহ সিদ্ধান্ত নিল সে বনের মধ্যে সেরা মেয়ে খুঁজবে এবং বিয়ে করবে। সিংহ বনের পশুদের ডাকল, আজ থেকে আমি আমার বিয়ে করার জন্য একজন সঙ্গী খুঁজব। তোমরা সবাই আমাকে সাহায্য করবে। প্রথমে সিংহ নিজের রাজ্যের সেরা শিকারী বাঘিনীকে বিয়ের প্রস্তাব দিল। বাঘিনী বলল, আমি শিকার করতে ভালোবাসি, তাই তোমার রাজ্য চালানোর কাজে আমি সাহায্য করতে পারবো না। তারপর সিংহ এলো মোহিনী হরিণীকে প্রস্তাব দিতে। হরিণী বলল, আমি শুধু শান্তি আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি, রাজত্ব চালানো আমার কাজ নয়। সিংহ কিছুদিন ধরে বনের সব মেয়ে পশুদের দেখল, কিন্তু সে কাউকেই পছন্দ করল না। একদিন এক সুন্দরী বাঘিনী বনের পাশের ঝরনায় পানি পান করার জন্য আসছিল। সিংহ তাকে দেখে অবাক হয়ে গেল। তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দেখে সিংহ তার কাছে গিয়ে বলল, তুমি আমার সঙ্গে রাজ্য শাসন করতে রাজি হবে? বাঘিনী সিংহের দিকে তাকিয়ে বলল, আমি তোমার রাজ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করতে পারি, তবে আমি শুধু রাজত্ব চালাবো না। আমাদের একে অপরের সাহায্য দরকার। সিংহ তার এই কথায় মুগ্ধ হয়ে বলল, তুমি ঠিকই বলছো, আমরা একে অপরের সাহায্য নিয়ে বনের শান্তি বজায় রাখবো। তবে সিংহ বুঝল যে শক্তি শুধু যথেষ্ট নয়, একজন সঙ্গীর প্রয়োজন হয় যে তার সঙ্গে সহমত পোষণ করে এবং তার সাথে একত্রে কাজ করতে পারে। সে তখন বাঘিনীকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করলো এবং তারা বনের শান্তি বজায় রেখে একসঙ্গে রাজত্ব চালালো। এর থেকে আমরা বুঝতে পারি যে ভালো সঙ্গী হওয়া মানে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, বরং একে অপরের সহানুভূতি, বুদ্ধি এবং সহযোগিতা।